প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 6 এর ইতিহাসের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে প্রথম পর্যায়কারী মূল্যায়নের জন্য, অর্থাৎ ফার্স্ট সামেটিভের জন্য যে প্রশ্নগুলো আছে 1 নম্বর স্কুলে 260 নম্বর পেজ, যে সমস্ত প্রশ্নগুলো আছে ইতিহাসের ক্লাস 6 এর, সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী পেজগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। আজকে আমরা 260 নম্বর পেজ 1 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। তো এখানে দেখো 1 নম্বর স্কুল যে প্রশ্নগুলো এখানে দেওয়া হয়েছে, একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের দাগে বলা হয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 6টা প্রশ্ন আছে, 1 নম্বর করে এখানে 6 নম্বর দেওয়া হয়েছে। একের দাগের একের প্রশ্ন বলা আছে হোমো হাবিলিস বলা হতো। হোমো হাবিলিস বলা হতো, এটা হচ্ছে অপশান সি, অর্থাৎ দক্ষ মানুষকে। এর পরবর্তী প্রশ্ন দেখো, বলা আছে ভারতীয় উপমহাদেশের সবথেকে পুরনো পাথরের অস্ত্র পাওয়া গেছে। তাহলে সেটা হবে অপশান এ, অর্থাৎ কাশ্মীরের সোয়ান উপত্যকায়। এর পরবর্তী প্রশ্ন, আলতামিরা গুহার ছাদে যে চিত্র আছে তা হলো। তাহলে এখানে হবে কোনটা, যে বিশাল ষাঁড় এর, অর্থাৎ অপশান এখানে কোনটা হবে, অপশান বি, বিশাল ষাঁড় এর। এর পরবর্তী প্রশ্ন দেখো কি বলা হয়েছে, যে আদিম মানুষ প্রথম কৃষিকাজ শেখে। আদিম মানুষ প্রথম কৃষিকাজ শেখে নব্যপ্রস্তর যুগে, অপশান সি। এর পরবর্তী আছে এখনও অবধি পৃথিবীতে সবথেকে পুরনো কার্পাস চাষের নমুনা পাওয়া গেছে। তাহলে সেটা কোথায়, সেটা হচ্ছে মেহেরগড় সভ্যতায়, অপশান বি, মেহেরগড় সভ্যতায়। এর পরবর্তী প্রশ্ন, লোথাল কথার অর্থ হলো। লোথাল কথার অর্থ কই, সেটা হবে মৃতের স্থান। লোথাল কথার অর্থ সেটা হবে মৃতের স্থান। এর পরবর্তী প্রশ্ন, 2 দাগের প্রশ্নগুলো এখানে দেওয়া আছে, দেখো এক কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন, হুনসগি উপত্যকা কোথায় অবস্থিত। তাহলে সেটা লিখবে কি, সেটা লিখবে কর্ণাটক। কর্ণাটক রাজ্যের, কর্ণাটক রাজ্যের এখানে লিখবে গুলবার্গাতে। কর্ণাটক রাজ্যের গুলবার্গাতে, কর্ণাটক রাজ্যের গুলবার্গাতে। এর পরবর্তী প্রশ্ন কি, প্রধানত কিসের আকার থেকে আদিম মানুষের নানা রকম ভাগ করা হয়। তাহলে সেটা লিখবে যে মাথার খুলির আকার। মাথার খুলির আকার, মাথার খুলির আকার। এর পরবর্তী প্রশ্ন, হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে কোনো সিটাডেল ছিল না। তাহলে সেটা লিখবে তোমরা, সেটা হলো চানহুদাড়ো। চানহুদাড়ো, চানহুদাড়োতে কোনো সিটাডেল ছিল না। এর পরবর্তী প্রশ্ন কি, মেসোপটেমিয়ায় হরপ্পা সভ্যতার কটি শিলমোহর পাওয়া গেছে। লিখবে 23টি। এর পরবর্তী প্রশ্ন কি, 3 দাগের প্রশ্ন, 2-3টি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, এপ কাদের বলা হতো। লিখবে লক্ষ লক্ষ বছর আগে পূর্ব আফ্রিকার ঘন জঙ্গলে এক ধরনের লেজহীন বড় আকারের বানর দেখা যেত, যাদের এপ বলা হতো। এই সম্পর্কে লিখবে। এর পরবর্তী প্রশ্ন, সিটাডেল কি। তাহলে হরপ্পা সভ্যতার নগরগুলিতে সাধারণত বসতি এলাকার পাশে একটি উঁচু এলাকা থাকতো, যাকে সিটাডেল বলা হয়। এর বৈশিষ্ট্য, তোমার অবস্থান ও গঠন কেমন ছিল, গুরুত্বপূর্ণ স্থাপনা এবং বাসিন্দা, এগুলো লিখবে। এর পরবর্তী প্রশ্ন, হরপ্পা সভ্যতায় মৃতদেহ কীভাবে সমাধি দেওয়া হতো, সেটা লিখবে। এর পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে, দেখো যে হোমোস্যাপিয়েন্স প্রজাতির 2টি বৈশিষ্ট্য লেখো। আনুমানিক 2,30,000 বছর আগে পৃথিবীতে আসা হোমোস্যাপিয়েন্স বা বুদ্ধিমান মানুষের 2টি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো। তাহলে লিখবে কি, উন্নত অস্ত্র ও শিকার, 2 হচ্ছে জীবনযাত্রা। এটা কিভাবে কি হতো সেটা তোমরা লিখবে, কিভাবে তারা জীবনযাপন করতো, উন্নত অস্ত্র শিকার, এগুলো লিখবে। তাহলে হোমোস্যাপিয়েন্স প্রজাতির 2টি বৈশিষ্ট্য লিখবে। তারপরে 4 দাগের প্রশ্ন দেখো, বলা আছে 4-5টি বাক্য উত্তর দাও, যে কোনো 2টি। তো 4 দাগের প্রথম প্রশ্নতে বলা আছে আগুনের ব্যবহারের ফলে মানুষের জীবনে কি কি পরিবর্তন এসেছিল। আগুনের আবিষ্কার ছিল আদিম মানুষের ইতিহাসের এক যুগান্তকারী ঘটনা। এর ফলে মানুষের জীবনে নিম্নলিখিত পরিবর্তনগুলি এসেছিল। 1 নম্বর কি, লিখবে খাদ্যাভ্যাসের পরিবর্তন। 2 হচ্ছে আত্মরক্ষা। 3 হচ্ছে প্রকৃতির, এখানে 3 হচ্ছে কি, প্রকৃতির মোকাবিলা।
তার পরবর্তী দেখো লিখবে 2 দাগের প্রশ্ন, আদিম মানুষ যাযাবর ছিল কেন? আদিম মানুষ এক জায়গায় স্থায়ীভাবে বসবাস করতো না, কারণ কি? অর্থাৎ খাদ্যের অন্বেষণ, পশু শিকার এবং এটা তোমরা এখানে ঠিক করবে জলের অভাব বা পানীয় জলের অভাব লিখবে। এটা লিখবে পানীয় জলের অভাব, এখানে লিখবে পানীয় জলের অভাব, পানীয় জলের অভাব, তাহলে এই অবধি লিখবে। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো, 3 দাগের প্রশ্ন বলা আছে, মহেঞ্জোদাড়ো ও হরপ্পার শস্যাগারগুলি কেমন ছিল? তাহলে হরপ্পা ও মহেঞ্জোদাড়োর শস্যাগারগুলি এই সভ্যতার অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য নিদর্শন। তার বিশাল আয়তন, উন্নত নির্মাণ শৈলী, বিভাগ ও পরিকাঠামো, এই যে তিনটে এখানে, এই 3টে পয়েন্ট এখানে লিখবে। এর পরবর্তী প্রশ্ন ছিল হরপ্পা সভ্যতার লিপি কেমন ছিল? হরপ্পা সভ্যতার লিপির কিছু বিশেষ বৈশিষ্ট্য নিচে আলোচনা করা হলো। সাংকেতিক লিপি, লিখন পদ্ধতি এবং অপাঠোদ্ধার, এগুলো লিখবে। এর পরবর্তী প্রশ্ন 5 দাগের 8-10টি বাক্যে উত্তর দাও। এখানে দেখো যে কোনো 2টি প্রশ্ন উত্তর করতে বলা হয়েছে, 5 নম্বর করে দেওয়া হয়েছে 2টি প্রশ্ন, 10 নম্বর এখানে নম্বর বিভাজন করে দেওয়া হয়েছে। 5 দাগে বলা হয়েছে দেখো 8-10টি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, নতুন পাথরের যুগে মানুষ কীভাবে কৃষিকাজ শেখে? কৃষিকাজ শেখার ফলে মানুষের কী সুবিধা হয়? তাই কৃষিকাজ শেখার পদ্ধতি সেটা লিখবে। কৃষিকাজ শেখার যে সুবিধা, কৃষিকাজ শেখার ফলে মানুষের যে সুবিধাগুলো হয়েছিল, খাদ্য উৎপাদন, স্থায়ী বসতি, তারপর দেখো উদ্বৃত্ত শস্য এবং সমাজ গঠন ইত্যাদি পয়েন্ট করে এই অবধি তোমরা লিখবে। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে কি, হরপ্পা সভ্যতা কীভাবে ধ্বংস হয়েছিল? তাহলে খ্রিস্টপূর্ব 750 পর থেকে হরপ্পা সভ্যতার পতন শুরু হয়। এর কোনো একটি নির্দিষ্ট কারণ ছিল না, বরং একাধিক কারণের প্রভাবে এই সভ্যতার পতন ঘটে। বন্যা ও জলবায়ু পরিবর্তন, অরণ্য বিনাশ ও অনাবৃষ্টি, নদীর গতিপথ পরিবর্তন, আর্থসামাজিক অবনতি, বহিরাগত আক্রমণ ইত্যাদি পয়েন্টগুলো এখানে তোমরা করবে। এর পরবর্তী প্রশ্ন, ভীমবেটকার সংক্ষিপ্ত বিবরণ দাও। তার গুহা চিত্র, বৈচিত্র্য, রঙের ব্যবহার, গুরুত্ব, এই পয়েন্টগুলো তোমরা এখানে লিখবে। এর পরবর্তী প্রশ্ন কি, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা আলোচনা করো। হরপ্পা সভ্যতা ছিল বিশ্বের প্রাচীনতম পরিকল্পিত নগরকেন্দ্রিক সভ্যতা। এখানকার নগর পরিকল্পনার বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ। 2টি বিভাগ ছিল, এটা হচ্ছে উঁচু এলাকা বা সিটাডেল এবং নিচু এলাকা সাধারণ মানুষের জন্য। এবং এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে কি, রাস্তাঘাট, তারপর বাড়িঘর, নিকাশি ব্যবস্থা, বিশাল শস্যাগার, বিশাল স্নানাগার ইত্যাদি পয়েন্টগুলো তোমরা করবে। এর পরবর্তী প্রশ্ন দেখো, তাহলে আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল দেখো 4টে প্রশ্ন ছিল বিভাগ, 5 নম্বর দাগের প্রশ্ন। তাহলে আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল দেখো 1 নম্বর স্কুলের ইতিহাসের ক্লাস 6-এর যে প্রশ্নগুলো ছিল প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে পেজগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে, পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।